দুধে আলতা পায়ে একজোড়া রূপোর নূপুর। এক অষ্টাদশী তরুণী দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। পরনে সাদামাটা একটা লাল রঙের সালোয়ার কামিজ, হাতেও রূপোর চুড়ি, ওড়নাটা মাথায় পেঁচানো। সে দৌড়ে একটি রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। জোরে একটা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে রুমটায় ঢুকলো। ঢুকেই সে বলল, বিহঙ্গ ভাই, আমার একটা ফর্ম লাগবে, কলেজ থেকে নিয়ে আসবেন? নবনীতার কথায় আয়নার সামনে দাঁড়ানো পুরুষটি পিছনে ফিরল। নবনীতাকে দেখে সে বলল, নিয়ে আসতে পারি, তবে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে তোকে। নবনীতা মাথা নেড়ে সায় জানায় সে রাজি। যেমনভাবে এসেছিল তেমনভাবেই নবনীতা চলে যায়। যদিও সে তেমন উড়নচণ্ডী নয়, তবে একজন বিশেষ মানুষ আশেপাশে থাকলে সে উড়নচণ্ডী হয়ে যায়, তবে সবার অগোচরে। বিহঙ্গ, পুরো নাম বিহঙ্গ তাজওয়াদ, বিশ্ববিদ্যালয়ে কলা ও অনুষদ বিভাগে আইন বিষয়ে পড়ছে। এমনিতেই তার বাবার অনেক নাম ডাক এলাকায়। কোনো এক সময় দেশের আর্মিতে চাকরি করত, রিটায়ার্ড হয়েছে 6-7 বছর তো হবেই। এলাকার উন্নয়ন সুবিধা অসুবিধায় সব সময় তিনি উপস্থিত থাকতেন। তার ভাষ্যমতে, সরকারি লোক হয়ে যদি নিজের এলাকা আশেপাশের এলাকা উন্নয়ন করতে না পারি, তবে আর সরকারি কাজের বেনিফিট কি? বিহঙ্গ নামের মতোই সে বিহঙ্গের মতোই উড়ে বেড়ায়। জনপ্রিয় প্রায় বেশিরভাগ পর্যটন স্থানে তার পদধূলি পড়েছে। লম্বা চওড়া গা গতর, গায়ের রং ধপধপে ফর্সা না আবার কালোও না, এক নজর কাড়া রং তার। বাবা ভালো মানুষ, তবে তার মা একটু কোলটানা মানুষ। 2 ভাই বোনের মধ্যে বিহঙ্গ বড়, আর তার ছোট বোন বিনি। যৌথ পরিবারের বাসিন্দা বিহঙ্গরা। বাবারা 2 ভাই 1 বোন। বিহঙ্গের বাবা বড়, আর ছোট চাচার 1 মেয়ে বিন্দিয়া, তার সমবয়সী বলতে গেলে। আর ফুপু বিহারিণী। বিহঙ্গের ফুপু ছিল উড়নচণ্ডী। বিহারিণীকে বিহঙ্গের বাবার এক বন্ধুর পছন্দ হয়। দাদা জীবিত থাকতে ফুপুর বিয়ে হয়। ভালোই চলছিল, কিন্তু ফুপুর একমাত্র মেয়ের জন্মের আগেই কোনো এক মিশনে গুলিবিদ্ধ হয়ে ফুপা পরপারে পাড়ি জমান। ফুপু ভেঙে পড়ে খুব বাজেভাবে। মেয়েটাও প্রিম্যাচিওর হয়। বিহঙ্গের ঝাপসা মনে পড়ে প্রায় 1 মাস বিহঙ্গ আর তার মা ফুপুদের বাড়ি ছিল ফুপুর খারাপ অবস্থার কারণে। একটা ছোট্ট বাবুকে গ্লাসবন্দি করে রাখা হয়েছিল 20 দিনের মতন। ফুপুও স্বাভাবিক জীবনে ফিরল ধীরে ধীরে। মেয়েকে আঁকড়ে ফুপু বেঁচে আছে এখনো। ফুপার পেনশনের টাকা আসে মাসে মাসে। ফুপার ভাইরাও ফুপার ভাগের জমি দিতে রাজি নয়, কারণ তার তো মেয়ে, সে এগুলো দিয়ে কি করবে? ফুপুও ছেড়ে দিল। জলজান্ত মানুষটাই যখন তার স্থানে নেই, এইসব দুনিয়াবি জিনিস নিয়ে কি করবে সে? ফুপার করে যাওয়া বাড়িতেই এখন থাকে তারা। ফুপার মাও ছিল, কয়েক বছর আগে তিনিও মারা যান। ফুপা মারা যাওয়ার আগে মেয়ের নাম নবনীতা রাখবে ঠিক করেছিল। ফুপুও মেয়ের নাম নবনীতা রাখলো। তবে মেয়েটার জীবন জন্মের আগে থেকেই বিষাদে ভরা। তার সাথে নবনীতা নামটা বেমানান। চুপচাপ শান্ত স্বভাবের মেয়েটি কখনো মায়ের অনুমতি ছাড়া কোনো কাজ করতে দেখা যায় না খুব একটা। মামার বাড়িও তেমন আসা যাওয়া করে না আমন্ত্রণ ছাড়া। বিহঙ্গের মাস্টার্সের ফলাফল দিয়েছে, ভালো সিজিপি নিয়ে সার্টিফিকেট নিয়ে মাস্টার শেষ করলো আইন বিভাগ থেকে। আজ সেই উপলক্ষে সবার দাওয়াত ছিল তাদের বাড়ি। নবনীতা তার মায়ের হাতে হাতে সব এগিয়ে দিল। বড় মামি ছোট মামির সব একা হাতে করতে কষ্ট হবে, তাই মা সকালবেলা চলে এলো বড় মামার আবদারে। নবনীতার মামার বাড়িতে সবচেয়ে পছন্দের মানুষ তার বড় মামা। বড় মামা আর তার 2 সন্তান। এরা বাদে বাড়ির সবাই কিছু না কিছু তাকে শোনাতেই থাকে। সে এসব বিষয় মাকে জানায় না। মায়ের সাথে এ বাড়ির কারোর সম্পর্ক খারাপ হোক, তা সে কখনোই চায় না। বিহঙ্গের ঘর থেকে জোরে হাঁকিয়ে নবনীতাকে ডাকা হলো। নবনীতা উপস্থিত হতেই তার হাতে ঘরে উপস্থিত আরও 2 জন নারীর মতোই একটা ব্যাগ উঠিয়ে দেওয়া হলো। বিহঙ্গ নবনীতার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে নবনীতার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, ধর বিষাদিনী, আজকে আমার তরফ থেকে তোদের 3 জনের জন্য সামান্য উপহার।
আজকে 3 বোন এগুলো পরবি। নবনীতা মাথাটা নিচের দিকে নামানো। সে কখনোই বিহঙ্গের দিকে তাকিয়ে কথা বলে না, জরুরি ছাড়া। বিহঙ্গ নবনীতাকে বিষাদিনী বলে ডাকে। তার মতে মেয়েটা সব সময় চুপচাপ আর দুঃখী হয়ে থাকে, তার নাম নবনীতা হয় কিভাবে? বিষাদিনী ঠিক আছে। নবনীতা প্যাকেটটা না খুলেই বলল, আমাকে তো বড় মামা কিছুদিন আগেই কিছু জামা কাপড় দিয়েছে, এখন আবার এসবের প্রয়োজন ছিল না। বিহঙ্গ শার্টের হাতা ফোল্ড করে কোমরে হাত দিয়ে বলল, এখন কি তুই এটা নিবি না? নবনীতা মাথা ঝাঁকিয়ে বলল, না না, নেব না কেন? আপনি আমার বড় ভাইয়ের মতন, আপনার দেওয়া উপহার ফিরিয়ে দেব নাকি? বিহঙ্গের মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটা ভাই ভাই করে তার মেজাজ বিগড়ে দেয়। সে নিজের রাগটাকে হজম করে বলল, যা এবার তোরা, আমার কিছু কাজ আছে। বিন্দিয়া যেতে যেতে বলল, ঢং দেখে বাঁচি না, গায়ে পড়া মেয়ে কোথাকার। নবনীতা চুপ রইল সেখানে, কিছু বললেই ঝামেলা হবে। বিনি নবনীতাকে তার জামা দেখাচ্ছে। বিহঙ্গ বিনিকে ধমকে দিয়ে উঠল, তোদের যেতে বলেছি না? বিনিও তার ভাইকে মুখ বাঁকিয়ে বলল, আমরাও তোমার রুমে থাকতে আসিনি। নবনীতা বেরিয়ে যেতে লাগলো, কিন্তু বিহঙ্গের ডাকে পিছন পেরে বিহঙ্গ তাকে জিজ্ঞেস করে, তোর অনার্সের ভর্তির ফর্ম এনেছি, নিয়ে যাস। নবনীতা মুচকি হেসে বলল, ওটার আর প্রয়োজন হবে না হয়তো, মামা একটা ভালো সম্বন্ধ এনেছে। মা বিয়ের ব্যাপারে ভাবছে, তিনি বলেছেন বিয়ের পর স্বামী পড়ালে পড়বে, না হলে আর পড়ার দরকার নেই। বিয়ে? বিহঙ্গ অবাক হলো। বাবা ফুপু তাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিল কিভাবে? বিয়ে। বাবা না থাকাটা যে কি যন্ত্রণার, বড় হওয়ার পর পদে পদে বুঝি। মায়ের বোঝা কমানোর দায় তো আমার, কমিয়ে দিই। বিহঙ্গ এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নবনীতা তাকে আর কিছু বলতে না দেখে বেরিয়ে গেল। বাড়ির এক আয়োজন সবার মাঝে আনন্দ আনলেও বাড়ির দুজন মানুষের মনে কোনো আনন্দ নেই। সেই ঘটনার পর নবনীতাকে দেখতে আসা, আংটি বদল সবকিছুতেই বিহঙ্গ নামের কারোর ছায়াও পড়েনি নবনীতাদের বাড়ি। নবনীতা বিহঙ্গ নামের পুরুষটির জন্য অপেক্ষা করে, কিন্তু সে আসে না, কারণ সে তো তার আপন কেউ ছিল না কখনো। শুধু নবনীতা এতিম বলে দয়া দেখিয়েছে এতদিন। তবে শেষ একবার দয়া করলে কি খুব ক্ষতি হতো? ঘরোয়াভাবে নবনীতা নামক বিষাদিনীর হলুদটা শেষ হয়। বিনি নবনীতার 2 হাতে সুন্দর করে মেহেদি দেয়। বিনি নবনীতার হাতে তার হবু বরের নাম লিখতে চাইলে নবনীতা লিখতে দেয় না, জায়গাটা খালি রাখতে বলে। রাতে নবনীতা মায়ের ফোনটা নিয়ে রুমে এসে বিহঙ্গকে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর বিহঙ্গ ফোন তোলে। কেমন আছেন বিহঙ্গ ভাই? বিহঙ্গের গা উন্মুক্ত, নিচে একটা ট্রাউজার পরা। মোবাইলের ওপাশে থাকা নারীর গলার স্বর শুনে তার মনে হলো সে অনেক দিন পানি খায়নি। নারীটি তো চলে যাবে, তাতে বিহঙ্গের কি? বিহঙ্গ তো এক আকাশ সমান ভালোবাসার কথা দিয়েছিল, সে তো রাজি না। যাদের সাথে নুন খেয়েছে তাদের সাথে নাকি বেইমানি করা। বিহঙ্গ ব্যঙ্গ করে বলল, আমি বিন্দাস আছি। তুই কি ভেবেছিলি আমি কারোর দেওয়া কষ্টে দেবদাস হয়ে যাব? কখনোই না। আমি আমি বিহঙ্গ তাজওয়াত, কারোর জন্য কষ্ট পাই না। কথার মাঝে দীর্ঘ এক বিরতি, দুজনের নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়। অতঃপর নবনীতা বলে, কাল আসবেন একবার এই বাড়ি, শেষবার দয়া করবেন। বিহঙ্গ ফোন কেটে দেয়, কিন্তু এপাশে এক বিষাদিত নারী ফোনটা বুকে চেপে ধরে হু হু করে কাঁদে। দীর্ঘক্ষণ চোখে জল বিসর্জন দিয়ে পড়ার টেবিলটায় বসে নবনীতা নিজের মনের কষ্টগুলো ডায়েরি বন্দি করে। নবনীতার চোখের পানিতে ডায়েরির প্রতিটা পৃষ্ঠা ভিজে যায়। এত লিখেও আজ কষ্টর আর কমছে না, আরও মনে হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তা বাড়ছে। তাই সে বাবার রেখে যাওয়া পুরনো ডায়েরিগুলো ছুঁয়ে তার বাবার সাথে আলাপে বসলো। বাবা, আমি তোমার নবনীতা বলছি, শুনতে পাচ্ছ তো বাবা? তোমার এই অভাগিনীর কন্যার কথা, কত কথা বলার ছিল বাবা তোমার সাথে, কিন্তু আমি তোমার সাথে মিলে এই দুনিয়া দেখার আগে তুমি আমায় একা ফেলে চলে গেলে। আমার জন্মটাই যে রংহীন বাবা, ছোটবেলার একলা পথ চলা, বড়বেলার একলা বিকেল। আমি সব সময় তোমাকে খুঁজেছি বাবা। এই বুঝি আমার পাশে এসে বলবে, নবনীতা, বাবা তো তোমাকে সারপ্রাইজ করতে চেয়েছে, যেমনটা ছোট মামা বিন্দিয়া আপার সাথে করে।
নবনীতা হেঁচকি উঠে যায়, সে মেঝেতে বসে পড়ে কাঁদে, বাবার ডায়েরিটা বুকে চেপে। কত শত উপদেশ বাবা নবনীতার জন্য লিখে রেখে গিয়েছিল, কিন্তু নবনীতাকে প্রিয় মানুষকে হারিয়ে ফেলার কষ্ট কিভাবে কমাতে হয় সেটা লিখে যায়নি। কেন আমাকে আর মাকে এই পাষণ্ড পৃথিবীতে একা ফেলে চলে গেলে? তুমি কেন আমার পাশে থাকলে না বাবা? তাহলে তো আমাকে আমার প্রিয় মানুষটিকে হারাতে হতো না। আমার যে তোমায় খুব প্রয়োজন ছিল। কিন্তু হায়, বিহঙ্গ ভাই ঠিকই বলে, আমি বিষাদিনী। না হলে কারোর কপাল এত খারাপ হয় নাকি? ও বাবা, তোমার মেয়েটার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কেন এমন হয় বারবার আমার সাথে? আমার যে দম বন্ধ হয়ে আসছে। ও বাবা, আমি কি করব? বলো, আমি কি করব? রাত কেটে ভোরের আলো ফোটে, তবে আমাদের অনেকের জীবনের আলো আর ফোটে না। সকাল সকাল বিহারিনী এসে মেয়ের দরজায় কড়া নাড়ে। মেয়ের আজ নতুন এক জীবনের সূচনা, কিন্তু মেয়ের কোনো হেলদোল নেই। মেয়ে ঘুমাচ্ছে ভেবে চলে যায়, কিন্তু বারে বারে সে দরজা ধাক্কানোর পরেও মেয়েটা দরজা খোলে না। বিহারিনী এবার চিৎকার দিয়ে মেয়েকে ডাকে, কিন্তু হায়, বিহারিনীর কন্যা তো আর কখনোই তাকে আম্মু বলে ডাকবে না। সে যে বিহারিনীকে কাল রাতেই বিদায় জানিয়েছে। বংশধারায় রচিত হাই প্রেশারের রুগী ছিল সে। 15 দিন আগেই তো মেয়েটা 19 পেরোলো। নবনীতা ওরপে বিষাদিনী নামক তরুণী, প্রিয়জন হারানোর শোক, ছোট থেকে বাবার সান্নিধ্য না পাওয়ার কষ্ট, জীবনের টানাপোড়েনে 20 বছরে সে জীবনের ইতি টানে। বিহারিনীর চিৎকার পুরো বাড়ি কেঁপে উঠেছে। 38 বছরের জীবনে আর কি কি হারালে বিহারিনী নামক নারীটির জীবনের দরিয়া স্থির হবে? চারিদিকে চিৎকার চেঁচামেচি। নবনীতার নিথর দেহটি মেঝ থেকে খাটে ওঠানো হয়। ডাক্তার আসে। যা ঘটে গেছে তা মহান সৃষ্টিকর্তার ইচ্ছা, তা কি আর ডাক্তার বদলাতে পারবে? মায়ের মন বুঝেও এসব বোঝে না। বিহারিনী উন্মাদ হয়ে পড়ে। 17 বছর বয়সে এক যত্নবান পুরুষের হাত ধরে এই বাড়িটিতে এসেছিল। বছর 2 না গড়াতেই লোকটা তাকে ফাঁকি দিল। 21টা বছর লোকটার রেখে যাওয়া এই মেয়ে আর তার করে যাওয়া যত্নকে মনে পুষে সে বেঁচেছিল, কিন্তু এখন আজ তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছেটাই নেই। ডাক্তার জানিয়েছেন কাল রাতে অতিরিক্ত মানসিক চাপ, তার উপর মেয়েটি ছিল হাই প্রেশার নামক বিষকৃত রোগের অধিকারী। তাই মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণ নবনীতার ঝলমলে জীবন কেড়ে নেয়, যদিও সেটি কোনো দিনও ঝলমলে রঙিন ছিল না। বিহঙ্গ আসে নবনীতার শেষ কথা রাখতে। তার কেন যেন খুব কষ্ট হচ্ছে আজ। একটা বেঈমান? না না, বেঈমান না। মেয়েটি কখনোই তার অনুভূতি তাকে প্রশ্রয় দেয়নি, তবুও চুপচাপ তাকে চেয়েছে, কিন্তু শেষে তাকে প্রত্যাখ্যান করলো কেন? নবনীতাদের বাড়ির গেটে দাঁড়িয়ে বিহঙ্গ। বাড়িতে কত ভিড়! বর দেখতে এসেছে নিশ্চয়। কান্নার আওয়াজও তো আসছে। বিহঙ্গ পা বাড়ায়। ভিতরের দিকে যত এগোচ্ছে ততই তার মনে হচ্ছে, ফিরে যা বিহঙ্গ, এই দৃশ্য তোর সইবে না। তোর বিষাদিনী অন্য কারোর হাতে, চলে যা। কিন্তু হঠাৎ বিহঙ্গের পা থমকে যায়। তার সামনে খাটিয়া। বিয়ে বাড়িতে খাটিয়া কেন? কার কি হলো? হঠাৎ করে বিনি এসে বিহঙ্গকে জড়িয়ে হাউমাউ করে ওঠে আর তুতলিয়ে বলে ওঠে, ভাই, নবনী আপা আর আর নেই ভাই। বিহঙ্গ এগিয়ে যায় খাটিয়ার কাছে। তার বিষাদিনী এইভাবে তাকে ছেড়ে যাচ্ছে। কারোর বউ হলে তো চোখের সামনে দেখতে পেত, কিন্তু নবনী তাকে এত বড় ধোঁকা দিল। অতঃপর বিহঙ্গের বিষাদিনীর শেষকৃত্য সম্পন্ন হলো। বিনি একটা ডায়েরি এনে ভাইয়ের হাতে দেয়। ডায়েরিটা সে পেয়েছিল খোলা অবস্থায়। ভাইয়ের নাম দেখে সে লুকিয়ে নিজের কাছে রাখে। বিহঙ্গও জানতে পারে নবনীতা তার ভালোবাসা প্রত্যাখ্যানের কারণ কি ছিল। যেদিন বিহঙ্গ নবনীতাকে চায় বাবার কাছে, তার বাবা চায় না একমাত্র ছেলের জন্য কোনো এতিম মেয়েকে। তবে তিনি জানান নবনীতাকে ভালো একটা ছেলের সাথে বিবাহ দেবেন। বিহঙ্গ মানে না। সে ফুপুকে বলে। ফুপু জানতো ভালোবাসা বা পছন্দ বিহঙ্গের দিক থেকে, মেয়ের দিক থেকে তিনি কোনো কিছুই দেখেননি। কিন্তু তিনি জানতেন না যে মেয়ের মনে বিহঙ্গ নামটা কতটা বিস্তার করে আছে। বিহঙ্গ শেষবার নবনীতার কাছে ভালোবাসার আবদার রাখে, তার সাথে শহরে গিয়ে সংসার পাতানোর আবদার রাখে।
কিন্তু মামার সতর্কবার্তা আর মায়ের বিশ্বাস রক্ষার্থে নবনীতা মনে পাথর চেপে পেছিয়ে যায়, আর দুটি আত্মার বিচ্ছেদ হয়। কিন্তু মন তা তো কখনো ভোলে না। বিহঙ্গেরাও কখনো বিষাদিনীদের ভোলে না, ভোলার কথাও নয়। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।